বাংলাদেশের প্রগতিশীলরা কেন ব্যর্থ? একেবারে পুরোপুরি আগাগোড়া ব্যর্থ। বাংলাদেশ থেকে ধর্মান্ধতা দূর করতে তো একেবারেই ব্যর্থ। কেন তারা ব্যর্থ? কারণ তাদের দৌড় মৌলবাদ পর্যন্ত। বাংলাদেশের প্রগতিশীলদের যে কোনো সভা সেমিনারে গেলেই আপনি দেখবেন তারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলছে। মৌলবাদ কথাটার মানে কি? মৌলবাদ হচ্ছে মূলকে ভিত্তি করে যে মতবাদ প্রতিষ্ঠিত হয়। এই মৌলবাদের বিরোধিতা করার মানে কি? আপনি ধার্মিকদেরকে বলছেন যে তোমরা মূলটাকে অনুসরণ করো না, তাহলে মূল বাদ দিয়ে যে ডালপালা আছে সেগুলোকে অনুসরণ করে আমাদের কোনো সমস্যা নেই। এখন ইসলামের মূলটা কি বলেন দেখি? ইসলামের মূলটা কি? কোরআন। তাহলে কি আপনি জনগণকে কোরআন বাদ দিয়ে ইসলাম পালন করতে বলছেন? কথাটা কি খুব হাস্যকর হয়ে যাচ্ছে না? আপনি কোন যুক্তিতে এই কথাটি বলতে পারেন আপনি ধার্মিকদেরকে যে তোমরা ধর্ম পালন করো কিন্তু মূলকে অনুসরণ করো না? আপনাদের দাবির মধ্যেই তো রয়েছে অযৌক্তিকতা। তো সেটা প্রতিষ্ঠিত হবে কিভাবে? মৌলবাদবিহীন ইসলাম জিনিসটা আসলে কি এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। বাংলাদেশ তথা এই উপমহাদেশে যে ইসলামটা এসেছে সেটা অলি আউলিয়াদের হাত ধরে এসেছে এবং তারা এই এলাকার এই অঞ্চলের মানুষগুলোর সাথে মিক্স আপ করার জন্য, অভিযোজন করার জন্য তারা ইসলামে অনেক কিছুকে বৈধ করে দিয়েছে যেটি মূল ইসলামে বৈধ নয়। তোমরা আগে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, ঠিক আছে, সন্ধ্যার পরে তোমরা এখনো ঘরে বাতি জ্বালাও, কোনো সমস্যা নেই, যদিও সন্ধ্যার পরে ঘরে বাতি জ্বালানোর কোনো বিধান ইসলামে নেই। আরবের দুম্বা হয়তো আমাদের এই উপমহাদেশে এসে অভিযোজনের খাতিরে হয়ে গেছে কি খাসি অথবা গরু। আরবের জুব্বা আমাদের উপমহাদেশে হয়ে গেছে পাঞ্জাবি। পাঞ্জাবি তো মূলত একটি হিন্দুয়ানি পোশাক, সেটিকেই মুসলমানীকরণ করা হয়েছে এবং এই কাজগুলো করে গেছে আমাদের অলিয়া উলিয়ারা আমাদের এই অঞ্চলের মানুষগুলোকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য। মাজার প্রথা, নাচ, গান ইত্যাদি ইত্যাদি অনেক কিছুকে তারা এদেশের অলিয়া উলিয়ারা ইসলাম প্রচারের স্বার্থে বৈধ করে দিয়েছে, যেগুলো মূল ইসলামে নেই, এই অঞ্চলের হিন্দু বৌদ্ধদেরকে আকর্ষণ করার জন্য। আপনারা মূলত সেই ইসলামটাকে ফলো করতে বলেন যে ইসলামটা আমাদের এই উপমহাদেশের মানুষের সাথে অভিযোজিত হয়েছে। এটি একদিক দিয়ে খুব ভালো প্রচেষ্টা, কিন্তু কেউ যদি মূলটাকে মানতে চায়, কেউ যদি বলে এই অবাধ তথ্য প্রবাহের যুগে আমি ইসলামের মূলকে কেন বাদ দিব, আমি মানব না, আমি এই অলি আউলিয়াদের বানানো মেকি ইসলাম যেটি প্রকৃত ইসলাম নয় সেটিকে আমি মানব না, আপনি কিভাবে বাধা দিতে পারবেন তাকে? কোন যুক্তিতে? কোন যুক্তিতে আপনি একটি মানুষকে মৌলবাদী হতে বাধা দিবেন? হ্যাঁ, আমাদের এই প্রগতিশীলরা ইসলাম বিরোধী হতে পারে না কেন? কেন? সমস্যাটা কি? হ্যাঁ, তারা কি ইসলামের গোমর ফাঁস করার মতো ক্ষমতা রাখে না? মনে হয় না, তারা সব জানে। তারা অবশ্যই জানে, তারা সব কিছু জেনে শুনে চুপ করে থাকে। কারণ তারা যদি ইসলামকে বাদ দেয়, সরাসরি ইসলামের বিরোধিতা করে, তাহলে আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাবে। তারা নিজেরা যতটা না মুসলমান তার থেকে বেশি হচ্ছে তারা হিন্দু বিদ্বেষী। হিন্দুদের থেকে নিজেদেরকে আলাদা করাই হচ্ছে তাদের মূল দর্শন। কোনোভাবেই হিন্দুদের সাথে সামিল হওয়া যাবে না। তারা এই আলাদা আইডেন্টিটি তৈরি করার জন্য বাংলা ভাষার মধ্যে আরবি ফার্সি এনে ভরে দিয়েছে, তাদের সন্তান সন্ততির নাম আরবিতে রাখা শুরু করেছে। বাংলাকে মোটামুটি একটা হিন্দুয়ানি ভাষা হিসেবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টাও করেছে। অতীতে হতে পারে তারা হিন্দুদের দ্বারা নির্যাতিত হয়েছে এই সেই, কিন্তু অতিরিক্ত প্রতিশোধ পরায়ণতা নিজের ধ্বংসই তো ডেকে আনে এবং সেটাই এনেছে। এই সব হিপোক্রেট প্রগতিশীলরা সব দিকে তাল মারে, কারণ তারা জনগণকে খেপাতে চায় না। তারা নিজেরা কিন্তু খুব একটা ধর্ম পালন করে তাও না, কিন্তু তারা জনগণকে খেপাতে চায় না, জনগণের কাছে ভালোটি সেজে থাকতে চায়। তাই দু একটা কথা হুট করে যদি আপনাদের মুখ ফসকে বেরো হয়ে যায়, ঠিক পরের দিনই আপনারা জড়সড় কাবু হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চান নির্লজ্জের মতো। ছি 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 ছি, shame on you। সুতরাং বাঙালির কালচারেই শুধু ধর্মকে তারা মিশায়নি, তারা রাজনীতিতেও ধর্মকে মিশিয়ে দিয়েছে। তারা নিজেরা না পালন করলেও পাবলিক প্লেসে যে ধর্মের জন্য প্রাণ দিয়ে দিবে, জান দিয়ে দিবে, এরকম উগ্র বক্তব্য তারা ঠিকই দিবে।
যে রাজনীতিবিদ নিজে এক ফোঁটা ধর্ম পালন করে না, যার বাচ্চা ছেলে মেয়েরা বিদেশে থাকে, বিভিন্ন রকম ওয়েস্টার্ন লাইফস্টাইল লিড করে, কিন্তু তারাই যখন পাবলিক প্লেসে যায় তখন নিজেকে পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই হলো বাঙালি প্রগতিশীলদের হিপোক্রেসি। এই বাংলাদেশি মুসলিম প্রগতিশীলদের মানে ভণ্ডামি এবং হিপোক্রেসি বলে শেষ করা যাবে না। দুঃখিত, বাংলাদেশি মুসলিম নয়, তারা তো আবার নিজেদেরকে আগে মুসলিম মনে করে। বলা উচিত মুসলিম বাংলাদেশি প্রগতিশীল। আপনি যদি তাদেরকে ইসলামের হাজারটা ভুল চোখে আঙ্গুল দিয়েও দেখিয়ে দেন, তবুও তারা এই হিপোক্রেসি ছাড়বে না। তবুও তারা জনসমক্ষে কখনোই বলবে না যে না, ইসলাম একটি 1400 বছর আগের আরবের উৎপত্তি হওয়া একটি ধর্ম, যেটি না আমাদের অঞ্চলে প্রযোজ্য, না আমাদের এই সময়ে প্রযোজ্য। আপনারা তো ঠিকই ইসলাম মানেন না, আপনাদের প্রাত্যহিক জীবনে ইসলাম নেই, আপনাদের সন্তান সন্ততির জীবনে ইসলাম নেই, কোথাও আপনাদের ইসলাম নেই, কিন্তু তারপরও আপনারা জনগণকে এই ইসলামের আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে চান। ইসলাম টিকে থাকা বা না থাকার সাথে আপনাদেরও হয়তো আয় রোজগার জড়িত রয়েছে, কিন্তু খুব ভালো করে মনে রাখুন, আপনারা মৌলবাদ বিরোধী, তার মানেই হচ্ছে আপনারা ইসলামের মূলকে অস্বীকার করেন। ইসলাম থেকে মূল বাদ দিতে বলা মানে ইসলামকেই বাদ দিতে বলা। সুতরাং ইসলামিস্টরা অত বোকা না, ধার্মিকরা এত গাধা না যতটা আপনারা ভাবেন। ঠিক এই কারণেই দেশে যদি কোনোভাবে ইসলামী শাসন কায়েম হয়, সবার আগে আপনাদের মাথা কাটা যাবে। যাদেরকে আপনারা মৌলবাদী বলেন, এই সব ধার্মিকরা, এই ইসলামিস্টরা সুযোগ পেলেই আপনাদেরকে আগে কতল করবে, কারণ আপনারা হচ্ছেন দ্বিচারী, ইসলামের ভাষায় মুনাফিক। মুনাফিকের শাস্তি কাফেরদের থেকে বেশি। সুতরাং সেভাবেও নিজেকে প্রস্তুত করে রাখবেন। এবং আমি মনে করি এই শাস্তিটা আপনাদের প্রাপ্য, এবং এই জন্যই আমি চাই বাংলাদেশে একবার ইসলামী শাসন আসুক। তার আসল রূপটা অন্তত আর কেউ না দেখুক, আপনারা যেন খুব ভালো করে দেখেন, হাড়ে হাড়ে টের পান ইসলাম কি জিনিস, মধ্যযুগীয় বর্বরতা কি জিনিস, আরব্য বেদুইনদের তৈরি করা প্রথা কি জিনিস। বাংলাদেশের এইসব নামধারী প্রগতিশীলদের তুলনায় সেই মুতাজিলা আমলের রুমি, শেখ সাদি, আরো যেসব কবি সাহিত্যিক ছিলেন, তারা অনেক অনেক বেশি প্রগতিশীল ছিলেন। তারা স্পষ্টভাবে অনেকখানি ইসলামের বিরোধিতা করে গেছেন। শুধুমাত্র এক ঈশ্বরবাদ ছাড়া তাদের মতাদর্শে আর ইসলামের তেমন কিছুই ছিল না, এবং প্রকাশ্যে তারা ইসলামের বিরোধিতা করত। বাংলাদেশের প্রগতিশীলরা এতটাই পিছিয়ে আছে যে তারা সেই যুগ যুগ আগের মুতাজিলা সম্প্রদায়ের থেকেও পিছনে পড়ে আছে। বাংলাদেশের প্রগতিশীলরা নিজেদের জীবনে ইসলাম প্র্যাকটিস না করলেও তেনা পেঁচাতে তাদের জুড়ি মেলা ভার। বাংলাতে এই ধর্ম শব্দটিতেই রয়েছে সমস্যা। বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করবেন, ধর্মের জায়গায় লিখবেন খ্রিস্টান, হিন্দু, ইসলাম, সনাতনী, যা খুশি লিখবেন, কিন্তু যখনই বলবো ধর্ম থেকে মুক্তির কথা, তখন বলবেন না না না, ধর্ম থেকে তো মুক্তি পাওয়া সম্ভব নয়। প্রতিটি জিনিসেরই ধর্ম রয়েছে, পানির ধর্ম রয়েছে, বাতাসের ধর্ম রয়েছে, মাছের ধর্ম রয়েছে, মানুষের কেন ধর্ম থাকবে না? বাংলাদেশের প্রগতিশীলরা প্রগতিশীল। আচ্ছা ঠিক আছে, এইসব প্রগতিশীলরা কখন যে ধর্মের এক অর্থ থেকে আর এক অর্থে সুইচ করবে আপনাকে টের পেতেই দিবে না। ইংরেজিতে অবশ্য সেই সমস্যাটা নাই। ইংরেজিতে ট্রেডস, প্রপার্টি, রিলিজিয়ন এই ধরনের বেশ কিছু শব্দ দিয়ে প্রতিটি জিনিসকে আলাদা করা হয়েছে, কিন্তু এই ধরনের বেশ কিছু শব্দের অর্থ বাংলাতে ধর্ম। আর এভাবেই শব্দের মারপ্যাঁচ কাজে লাগিয়ে নিজেদের ভণ্ডামি চালিয়ে যাবার সুযোগ করে নেয় তথাকথিত এইসব প্রগতিশীলরা। বাংলাদেশের প্রগতিশীলরা নজরুলের থিওরিতে বিশ্বাস করে। হিন্দুদের জন্য শ্যাম সঙ্গীত, মুসলিমদের জন্য গজল। এই বিষয়টা এমন হয়ে গেছে, একদল ফেন্সিডিল খায় আর একদল হেরোইন খায়। আপনি করলেন কি, দুই দলকেই উৎসাহিত করলেন। অথচ
আপনার করার কথা ছিল উল্টোটা। দুই দলকে নিরুৎসাহিত না করে আপনি করলেন কি, দুইজনকেই, দুই মাতালকেই আপনি আরো উৎসাহিত করলেন। ফলে যা হবার তাই হচ্ছে, দুই মাতাল আরো বেশি করে মাতলামি করছে। বাংলাদেশের প্রগতিশীলদের বাইরে অনেকে ফিটফাট থাকলেও একটু টোকা মারলেই বুঝে যাবেন যে তাদের ভেতরে একেবারে সদরঘাট। তাদের ভিতরটা ধর্মীয় গোঁড়ামিতে ভরা। বিশেষ করে যৌনতার প্রসঙ্গ আসলেই তো তাদের ভেতরের ময়লা আবর্জনা হড়হড় করে বের হয়ে আসে। এইসব প্রগতিশীলরা যৌনতাকে এখনো ট্যাবু মনে করে। বিবাহ বহির্ভূত যৌনতার কথা শুনলেই এরা ছিচি করে ওঠে। মানুষের বয়স সন্ধিক্ষণটা শেষ হয় 13-14 বছর বয়সে। মানে সে তারপর থেকেই যৌনকর্ম করার সক্ষমতা অর্জন করে। কিন্তু বাংলাদেশের মতো অনেক দেশের আইনে বিয়ে করার একটা নিম্ন বয়স সীমা দেওয়া আছে, কিছুটা ভেরিয়েশন আছে বিভিন্ন দেশে, মোটামুটি 18 থেকে 20 বছর। বাস্তবতার পরিপ্রেক্ষিতে সে 18-20 বছরেও বিয়ে করা কারো হয় না, 25-30 বছর পর্যন্ত লেগে যেতে পারে। এখন কথা হচ্ছে, এই যে 13-14 বছর বয়সের পর থেকে সে যৌনকর্ম করার সক্ষমতা অর্জন করলো, কিন্তু আপনারা তাকে বিয়ে করতে আইনগতভাবে বাধা দিচ্ছেন অন্তত 20 বছর পর্যন্ত, 18-20 বছর পর্যন্ত। তাহলে এই সময়টা সে কি করবে? এই 18 বছর 20 বছর বয়স সীমা বেঁধে দেওয়াটা খুবই যৌক্তিক। কারণ এর আগে মানুষ, অন্তত মেয়েরা, সন্তান ধারণ এবং লালন করার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে পরিপক্ক হতে পারে না। এটা বিভিন্ন রকম গবেষণায় দেখা গেছে, প্রশ্নাতীতভাবে এটা প্রমাণিত। কিন্তু সন্তান ধারণ লালন পালন না করতে পারলেও যৌনকর্ম করতে কিন্তু তাদের সমস্যা হওয়ার কথা নয়, যদি তাদের প্রপার যৌন শিক্ষা দেওয়া হয়। উন্নত দেশগুলোতে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে তারা মোটামুটি 13-14 বছর বয়সেই প্রথম যৌনকর্ম করে থাকে। তাহলে এই 14 বছর বয়সের পরে ছেলেমেয়েরা কি করবে সেটাও তো আইন প্রণেতাদের ভাবতে হবে, একদম স্পষ্ট সমাধান দিতে হবে। আইন প্রণেতারা এটা বলে দিতে পারবে না যে তোমার যৌবনে গামছা বেঁধে রেখে দাও, এটা কোনো সমাধান নয়। যেটা করতে হবে সেটা হলো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে আইনগতভাবে এবং সামাজিকভাবে স্বীকৃতি দিতে হবে। এটি কোনো হাসি খেলি ছেলে খেলামি সম্পর্ক নয়। এর ফলে যা হবে, আপনারা যখন কোনো ফর্ম ফিল আপ করবেন, যে কোনো সরকারি বেসরকারি ফর্ম ফিল আপ করবেন, তখন সেখানে যেমন স্বামী স্ত্রী এরকম একটি অপশন থাকে, তার পাশেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা পার্টনার এই ধরনের আরও একটি অপশন যুক্ত হবে। তাতে কি হবে, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সম্পর্কটি একটি নথিভুক্ত সম্পর্কে পরিণত হবে, একটি দায়িত্বশীল সম্পর্কে পরিণত হবে। কারণ এই সম্পর্কটি মোটেও ছেলে খেলামি কোনো সম্পর্ক নয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের প্রগতিশীলদেরকে এই ধরনের আইন প্রণয়ন তো দূরের কথা, এইসব বিষয়ে কথা বলতেও কখনো দেখবেন না। শিশু কিশোরদের যৌন শিক্ষার ব্যাপারে সোচ্চার হতেও তাদেরকে কখনো দেখা যায় না। যৌনতা মানেই তাদের কাছে ট্যাবু। এরা আবার নিজেদেরকে প্রগতিশীল দাবি করে। তসলিমা নাসরিন যে সময়ে বাংলাদেশের লেখক ছিলেন, সেই সময় বাংলাদেশে আরো অনেক নারী পুরুষ লেখক ছিলেন। অবশ্যই নারী লেখকের সংখ্যা কম, কিন্তু তারা কেউ তসলিমা নাসরিনের মতো স্পষ্ট ভাষায় প্রতিবাদ করতে পারেননি। বাংলাদেশের এইসব তথাকথিত বুদ্ধিজীবীরা হিপোক্রেসি করে গেছেন। তারা নিজেরা ইসলাম পালন করেননি, তারা নিজেরা খুব ভালোভাবে জানতেন এটা গার্বেজ, এটা এই যুগে এসে পালন করার মতো কোনো জিনিসই না। কিন্তু তারা স্পষ্টভাবে কখনোই ইসলামের সমালোচনা করেননি। তারা বরং এর থেকে সহজ একটা উপায় বেছে নিয়েছিলেন। তারা কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে গেছেন। অনেকটা ধরি মাছ না ছুঁই পানি, এসব কুসংস্কারের যে মূল জায়গাটা, যেখান থেকে এসব কুসংস্কারের উৎপত্তি, সেই জায়গাটাকে অধরা অছোঁয়ায় রেখে দিতে চেয়েছিলেন বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীরা। কিন্তু তসলিমা নাসরিন একজন নারী, সেই সাহসিকতা দেখিয়েছিলেন। তিনি
এসব কুসংস্কারের মূলে যে কালপ্রিট রয়েছে ইসলাম, তাকে আঘাত করেছেন, সজোরে আঘাত করেছেন, সমূলে আঘাত করেছিলেন। নিজের যতটুকু সামর্থ্য ছিল তার সবটুকু দিয়ে তিনি ইসলামকে আঘাত করেছেন। তিনি বাংলাদেশের অন্যান্য তথাকথিত বুদ্ধিজীবীদের মতো হিপোক্রেসি করেননি। এই সাহসিকতা বাংলাদেশের নারী লেখক তো বাদ দিলাম, কয়জন পুরুষ লেখক করে দেখিয়েছে। এই সাহসিকতা দেখাতে পেরেছিলেন বলেই তসলিমা নাসরিন তিনি অনন্য। এই জন্যই বাংলাদেশে আর কোনো তসলিমা নাসরিনের জন্ম হবে না।